ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কবরের কাছে যে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কি, বা কোরআন যদি নাও থাকে কবরের পাশে যে সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো যেটা আমাদের দেশে পড়া হয় এগুলো কি শরীয়ত সম্মত? জবাবে বলবো যে কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করার কোনো নির্দেশনা কোরআন এবং সহিহ হাদিসে নেই। এটা ইসলাম পরিপন্থী এবং এটা একটা বিদআতি কর্ম। এই কর্ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন আইজাম কেউ কখনোই কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই, বা সূরা নাস, ফালাক, ইখলাস এগুলো পড়েন নাই। আর এগুলো পড়ে মৃত ব্যক্তির কোনো উপকারও হবে না। বরং কবরের নিকটে গিয়ে যে কবর জিয়ারতের দোয়া রয়েছে সেই দোয়া পড়ুন, তার মাগফিরাতের জন্য দোয়া করুন, তার মাগফিরাতের জন্য দোয়া করুন। সেটা কবরের নিকটে যে করতে পারেন অথবা একাকী যে কোনো জায়গা থেকে করতে পারেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত করতে যাবেন না। কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু আনুষ্ঠানিকতা চলবে না। আমাদের দেশে আলেম ওলামা সবাইকে ডেকে নিয়ে যে কবর জিয়ারত করা হয়, তারপরে খানা দানার ব্যবস্থা করা হয়, এ ধরনের এগুলো অনুষ্ঠান বিদআতি অনুষ্ঠান। কবর জিয়ারত অবশ্যই করবেন, আপনার পিতা মাতার কবর জিয়ারত করবেন, অন্য মানুষের কবর জিয়ারত করবেন, একাকী যাবেন, দোয়া করবেন, কিন্তু দলবদ্ধ হয়ে একসাথে সব দোয়া করতে হবে আনুষ্ঠানিকতার সাথে। এগুলো সব বিদআতি অনুষ্ঠান। এবং কোরআন তেলাওয়াত করতে হবে না। কোরআন তেলাওয়াত ইসলামের কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।